আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। শুরুতে আলহামদুলিল্লাহ বলিনি। যারা আমাকে বিরূপ মন্তব্য করেন আমার সম্পর্কে তারাই আমার ভিডিও দেখেন। আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করুক এবং বুঝার বুঝ দান করুক এবং কাজ করার শক্তি দান করুক। যদি একদিন ঢাকায় যেয়ে নিজেরা কাজ করতে সেই কাজ করার তৌফিক দান করুক এবং ইচ্ছা শক্তি বাড়ায় দেখ। নিজের অর্থ খরচ করার জন্য তাদেরকে উৎসাহ দান করুক। এই ইবতেদায়ী সেকশনটা কেন অবহেলিত জানেন? আপনারা ঐক্য নাই, নিজেরা চায় না পয়সা খরচ করতে চান না, মন মানসিকতা খুবই ন্যারো মাইন্ডের। এই জন্য হয়তো বা আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করতেছে না, লেট করতেছে। তারপরেও আমি আজকে আলহামদুলিল্লাহ বলি, আজকে যে কাজটি হয়েছে সেই কাজটির আপডেট দেওয়ার জন্য আমি আজকে ভিডিওটি বানাচ্ছি। অনেকগুলো কথা বলে ফেললাম, যদি মনে কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে যাই হোক, আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছেন। হ্যাঁ, খালি শুভাকাঙ্ক্ষী আছেন, নামেই শুভাকাঙ্ক্ষী। হ্যাঁ, নিজেদের তাগিদে খালি এই যে মেসেজ করবেন, হোয়াটসঅ্যাপে দিবেন। হ্যাঁ, আমি আমার আমার পোস্ট করার পরে অনেকে আমাকে মেসেঞ্জারে মেসেজ করে যাচ্ছেন, কোনো আপডেট পাইলাম না তো, এই করলাম, এই যে আপডেট দিলেন না তো, এই সেই। হ্যাঁ, অনেকে করতেছেন। কিন্তু আপনি নিজেরা বিবেকে প্রশ্ন করেন, আপনি নিজে কি করছেন? হ্যাঁ, এই আমাদের শিক্ষকদের জন্য আপনি নিজে কি করছেন? হ্যাঁ, সবাই সবাই খালি একজনের গায়ে বন্দুক ঠেকাবেন, হ্যাঁ, এবং তার কাছ থেকে সব কিছু আদায় করে নেবেন বন্দুক ঠেকায়, তাই না? এই সন্ত্রাসী মনোভাব এবং ন্যারো মাইন্ড চিন্তাভাবনা আপনাদের দূর করতে হবে। আপনাদেরকে আরও উদার মনের মানসিকতার পরিচয় দিতে হবে। হ্যাঁ, আপনাদের নিজেদের কাজ করতে হবে। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে কবুল করে নেয় নিজেদেরকে অর্থ, মানসিকতা এবং অন্যের জন্য কাজ করার জন্য। হ্যাঁ, আল্লাহ তাআলা সেই মন মানসিকতা যেন আপনাদের তৈরি করে দেয়। যাই হোক, আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে যে সম্পর্কে ভিডিওটি তৈরি করতেছি সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো মাদ্রাসা নীতিমালা 2025-এর সর্বশেষ আপডেট। আজকের মিটিং এই প্রবিধি শাখার কাজ কমপ্লিট হয়েছে কিনা, যে 29/12/2025। আমি আমি আজকে ফেসবুকে গতকাল একটি ইউটিউবে ভিডিও দিয়েছিলাম যে আজকে সোমবারে একটি মিটিং আছে। মিটিংটি চূড়ান্ত প্রবিধি শাখার, অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখা থেকে চূড়ান্ত মিটিংটা হবে এবং আশা করি আজকেই চিঠিটি হয়ে যাবে, সেটি আমি বলেছিলাম। যাই হোক, মিটিংটি হয়েছে, মিটিংটি সুন্দরভাবে কমপ্লিট হয়েছে এবং আমাদের ফাইলটি তারা তাদের মতামতে পজিটিভ মতামত দিয়েছে। আসলে কি মতামত দিয়েছে এটা আপনারা জানতে পারবেন না। হ্যাঁ, ওইখানে যারা যে নোটটা দিয়েছে সেই নোটটাতে তারা আমাদেরকে বলেছে তো পজিটিভ মতামত আমরা দিয়েছি, সমস্যা নেই। তাদের মিটিংটি চূড়ান্ত হয়ে গেছে। প্রবিধি শাখার কাজ আলহামদুলিল্লাহ সম্পূর্ণ কমপ্লিট। এখন আপনারা তো অনেকে ফেসবুকে দুই কথা লিখেই সোর্স দিয়ে দেয়, সোর্স দিয়ে দেয় এই সেই, হ্যাঁ, অনেকে ফেসবুকে লিখে দেয় আমার কথাগুলো। আবার আমাকে অনেকে বলে ভিডিও বানান কেন? ভিডিও বানানোর পরে এই কথাগুলো তো ফেসবুকে লিখে দিতে পারেন, তাই না? হ্যাঁ, আপনাদের কষ্ট করে এইটুকু কষ্ট করে যদি না শুনতে পারেন তাহলে আপনাদের আপডেট নেওয়ার দরকার নেই, আমার কাছে ফোনও দেওয়ার দরকার নেই। আর আপনারা কেউ আমাকে দুঃখ দুঃখ পেলেও কষ্ট পেলেও আমাকে আর কেউ ফোন দেবেন না। হ্যাঁ, আমার সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ছাড়া, এই যে আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য ছাড়া আর কেউ আপনারা আমাকে ফোন দেওয়ার চেষ্টা করবেন না, মেসেজও দেবেন না। আপডেট আসলে আমরা আপডেট দিয়ে দেবো, ঠিক আছে? কেউ ফোন দেওয়ার চেষ্টা করবেন না, কারণ আপনারা আপডেট নেবেন, করবেন, কিন্তু আমাদেরকে সহযোগিতা করবেন না। হ্যাঁ, এই জিনিসগুলো আপনাদের দ্বারা পাচ্ছি। আর আমিও চাকরি করি, আপনাদের ফোন সবসময় আমি রিসিভ করতে পারি না, ঠিক আছে? এজন্য দুঃখ কষ্ট পেলেও আমি আপনাদেরকে ফোন রিসিভ করতে পারি না। আর ফোন রিসিভ করা বলতে খুবই কষ্ট লাগে। আর আমাদের সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য যারা আছেন তারা আমাকে মেসেজ করে রাখবেন, আমি মেসেজের উত্তর দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? আমি যদি ফোন রিসিভ না করতে পারি। যাই হোক, এরপরে আজকের মিটিংয়ের ফলাফল আপনারা বারবার শুনেছেন এবং আপনাদেরকে আমি প্রমাণও দেবো। হ্যাঁ, মিটিংয়ে কী কী হয়েছে সব বিস্তারিত আলোচনা করব, চিঠিটিও দেখাবো, ঠিক আছে? এখন এতগুলো কথা বললাম, অনেকে আমার এই ভিডিও ইউটিউব দেখে শেষ হয়ে গেছে। হ্যাঁ, মিটিংটি কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, এবার দেখেন, আপনাদেরকে বলেছিলাম যে চিঠিটি হবে, দেখেন এই যে চিঠি। হ্যাঁ, আজকে কয় তারিখ? 29/12/2025। দেখেন এই যে কী শাখা,
দেখছেন? আপনারা দেখেন, ভালো করে দেখেন, ভালো করে দেখেন। এটা কী শাখা? অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ, প্রবিধি শাখা থেকে আজকে চূড়ান্তভাবে কী হয়েছে? অনুমোদন হয়েছে। ঠিক আছে? দেখেন এই যে দেখেন মতামত প্রেরণ করছে, দেখেন নির্দেশক্রমে প্রেরণ করা হয়েছে। সংযুক্তি 1 এবং সংযুক্তি 2 অংশটুকু এই যে প্রস্তুতকৃত প্রবিধি অনুবিভাগের মতামত সংযুক্তি 1 এবং 2-তে নির্দেশক্রমে দেওয়া হয়েছে। আপনারা দেখছেন আজকের তারিখটা দেখেন, ভালো করে দেখেন। আপনারা তো বিশ্বাস করেন না, অনেকে বিশ্বাসই করেন না। দেখছেন? বিশ্বাসই করেন না। আমরা যে ইয়া করি 29/12/25, হ্যাঁ ঠিক আছে? আজকে চিঠিটা হয়েছে, হয়তো বা কালকে আমাদের এই শাখাটায় পৌঁছে যাবে। আমাদের এই যে যুগ্ম সচিব ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগে, অর্থ বিভাগে এটি চলে যাবে ফাইল। ঠিক আছে? যাই হোক, খুব শীঘ্রই আমরা আশা করতেছি আমাদের ফাইলটি প্রকাশিত হবে। হ্যাঁ, ইনশাল্লাহ। অনেকে অনেক কথা বলবে। আজকে প্রবিধি শাখার কাজ কমপ্লিট হয়ে গেছে। সো আজকে ফাইলটি না পৌঁছালেও আগামীকাল ব্যয় ব্যবস্থাপনা পৌঁছাই যাবে। ব্যবস্থাপনা পৌঁছানোর পরে পরবর্তী যে কি হয় না হয় এটি আপনাদেরকে আমরা জানিয়ে দেবো ইনশাল্লাহ। আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো আমার এই ইউটিউব চ্যানেলে বা আমাদের কেন্দ্রীয় কমিটিতে সব জানিয়ে দেবো আমরা। আমাদের যারা সদস্য আছেন সকল সদস্যকে আমরা জানিয়ে দেবো। হ্যাঁ, আর যদি ঢাকায় যাওয়া লাগে ঢাকায় আমরা যাব। আপনারা যারা যেতে চান আমাকে মেসেজ করেন, ভাই আপনারা ফোন দেন, আমি তখন ক্লাসে থাকি বা যে কোনো কাজে থাকি, রিসিভ করতে পারি না। আপনারা মেসেজ করবেন, হ্যাঁ মেসেজ করবেন আমার হোয়াটসঅ্যাপে। আমি ফেসবুকে থাকি না তেমন একটা, ফেসবুকে করি না। ফেসবুকে সর্বোচ্চ পোস্ট পর্যন্তই করা শেষ, ওই পর্যন্তই। আমি ফেসবুকে এত করি না। আপনাদের যারা ঢাকায় যেতে চান শুধুমাত্র তারাই মেসেজ করেন, আমার কেন্দ্রীয় কমিটির সদস্য ছাড়া। হ্যাঁ, এবং যারা যেতে চান, হ্যাঁ আমার কাছে জানবেন যে স্যার কবে যাবেন, আমরা যেতে চাই। ঠিক আছে? ওইটা মেসেজ করবেন। আর আপডেটের জন্য আপনারা কোনো মেসেজ করবেন না প্লিজ। আপডেট যেটা হয় আমি সেটা আপনাদেরকে জানিয়ে দিই। জানিয়ে দেওয়ার পরও আপনারা কেন আমাকে এই আপডেটের জন্য মেসেজ করবেন বলেন? আপনারা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করেন। ঠিক আছে? এই যে আজকের মিটিংটা হয়েছে, মিটিংটার বিস্তারিত তথ্য না পাওয়া পর্যন্ত এই যে চিঠিটা প্রুফ কপিটা দেখছেন আপনারা, যে প্রুফ কপিটা, হ্যাঁ তাহলে বুঝবেন। আপনারা এখনও কাজ করেননি তো। আসলে দেখেন আমরাও অনেক কাজ করিনি। এই 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 যে কাজ করতেছি এখন বুঝতেছি কাজ আসলে আমলাতান্ত্রিক যে কাজগুলো, এই কাজগুলো যে খুব সহজে হয়ে যায় তা না। হ্যাঁ, যে একটা টেবিল পার করতে যে কত কষ্ট হয়, হ্যাঁ এটা যারা কাজ করে তারাই বুঝে একমাত্র। সো আজ রাখি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক বেশি কথা যদি বলে ফেলাই আসলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন।